ধনতেরাসের দিন আপনারা কি কি টোটকা আপনাদের বাড়ির ওপর করতে পারেন বা কি কি কাজ আপনারা করতে পারেন সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। কারণ অনেক দর্শক বন্ধুই আমার কাছে কিন্তু এই ব্যাপারে জানতে চেয়েছেন। তো বলে রাখি যে এই সামনে 18ই অক্টোবর কিন্তু ধনতেরাস, অনেকেই অনেক রকম জিনিস কিনবেন, আমি এই নিয়ে কিন্তু আগে অনেক ভিডিও বানিয়েছি। তো প্রথমেই বলবো, সেদিন কিন্তু নিজের বাড়ির যে সদর দরজা, সেই সদর দরজা বা উঠোন থাকলে সেই উঠোনটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বাড়ির সামনে আপনারা পারলে রঙ্গোলি দিন, এবং আপনারা পারলে বাড়ির যে সদর দরজা তার ডান দিকে কিন্তু সন্ধেবেলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তার সাথে সাথে আপনারা রঙ্গোলি দিতে না পারলেও মা লক্ষ্মীর চরণ কিন্তু আপনারা আঁকতে পারেন। সেই দিনকে, ধনতেরাসের দিন কিন্তু বলা হয় যে নতুন পার্স কেনা খুবই শুভ বলে মনে করা হয়। আপনারা যদি নতুন পার্স কেনেন, সেই পার্সের মধ্যে আপনারা কড়ি বলুন, ছোট গোমতী চক্র বলুন, শ্রীযন্ত্র ছোট পাওয়া যায়, বা কাঁচা হলুদ কিন্তু আপনারা রাখতে পারেন। বা আপনারা সেদিনকে মা লক্ষ্মীকে, আপনি যে পার্স কিনেছেন সেটা আপনি কিছুক্ষণের জন্য মা লক্ষ্মীর চরণে নিবেদন করলেন। মা লক্ষ্মীকে সেদিনকে আপনারা যদি সোনা বা রূপো নাও কিনতে পারলেন, আমি বলেছি আগের ভিডিওতে কি কি কিনতে পারেন, আপনারা মা লক্ষ্মীকে সেদিনকে একটা শঙ্খ দিতে পারেন গিফট হিসাবে, বা আপনি কাঁচা হলুদ দিলেন সেক্ষেত্রে, বা কড়ি দিলেন, গোমতী চক্র, 11টা গোমতী চক্র যদি আপনারা মা লক্ষ্মীর পায়ে নিবেদন করতে পারেন, খুব ভালো ফল পাওয়া যায়, সারা বছর ধনলাভ হয়ে থাকে। কিন্তু অবশ্যই যে আপনার পুরনো পার্স থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন না। সেরকমই বলা হয় সেদিনকে ঝাঁটা কেনা খুব শুভ বলে মনে করা হয়। ঝাঁটা কিনবেন, কিন্তু অবশ্যই পুরনো ঝাঁটাটা কিন্তু সেদিনকে ফেলে দেবেন না। পুরনো ঝাঁটা থাকলে আপনি কী করতে পারেন, অনেক সময় হয় আমাদের বাড়িতে অনেক রকমের কুনজর লাগে, আপনারা তার পরের দিন সেই ঝাঁটায় কালো সুতো বেঁধে এমন একটা জায়গায় মানে ঝুলিয়ে দেবেন বাড়ির, যাতে কেউ সেটা দেখতে না পায়। এক্ষেত্রে কী হয়, বাড়ির যে কুনজর আছে সেটা কিন্তু অনেকটাই লোপ পেয়ে থাকে, মানে চলে যায় সেটা। এছাড়াও সেদিনকে বাড়িতে কিন্তু কোনো রকমের মানে বাজে বস্তু যেমন আনবে না, যেমন বলা হয় অনেকে সেদিনকে মদ মাংস এইসবগুলো খেয়ে থাকে, সেদিনকে এই জিনিসটা করা থেকে একটু বিরত থাকলে ভালো। সেদিনকে পারলে কাঁচের জিনিস, লোহার জিনিস, স্টিলের জিনিস, এই জিনিসগুলো না কেনা অশুভ বলে মনে করা হয়ে থাকে সেদিনকে। আর অবশ্যই সেদিনকে কোনো দরিদ্র ভিক্ষুক মানুষ এলে তাদেরকে অবশ্যই খাদ্য বা অন্ন দান করে নিজেদের কিন্তু দান ধর্মটা সেটাকে কিন্তু অবশ্যই বজায় রাখবেন। তো এই টোটকাগুলো করতে সেদিনকে অবশ্যই ভুলবেন না। তার সাথে সাথে কমেন্টে কিন্তু আপনারা এই বছর কী কিনছেন ধনতেরাসে সেটাও জানাবেন। সবাইকে ধনতেরাসের আগাম শুভেচ্ছা।